Hello everyone, Assalamu alaikum. You are watching Civil and Travels Edition. আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে জব করতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি সহায়ক। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে মেইনটেনেন্স থেকে শুরু করে প্রজেক্টের সব কাজই দেখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে সাধারণত পেইন্টিং এর কাজ অনেক বেশি হয়ে থাকে, সেটা এপক্সি থেকে শুরু করে এনামেল পেন্টস আরো কয়েক ধরনের পেইন্টিং এর কাজ রয়েছে। এই পেইন্টিং এর কাজ করার জন্য আমরা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি, কি ধরনের পেইন্ট ব্যবহার করে থাকি এবং এই পেইন্টিং কাজ করার জন্য আমরা কি ধরনের এজেন্ট লাইক থিনার অথবা অন্যান্য সামগ্রী ইউজ করে থাকি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিও জুড়ে আমি বাশার আপনাদের সাথে আছি। সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগত। লেটস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। আশা করি যারা বিগিনার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল জব অথবা অন্যান্য সেক্টরে জবে জয়েন করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সাধারণত আমাদের পেইন্টিং কাজের জন্য আমরা ওয়েদার কোট, প্লাস্টিক পেইন্ট, এনামেল পেইন্ট এবং এপক্সি পেইন্ট নতুনভাবে অ্যাড হয়েছে। সেসব কাজ করার জন্য আমরা কি ধরনের থিনার অথবা এজেন্ট ব্যবহার করে থাকি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাছাড়া অ্যান্টিগ্রেসিভ প্রাইমার পেইন্টস, এনামেল পেইন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল রোড মার্কিং সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। তো আমাদের দেশে সাধারণত অনেক পেইন্ট রয়েছে, সেই পেইন্টের মধ্যে কোন পেইন্টগুলো আমরা ব্যবহার করব এবং কোন ব্র্যান্ডগুলো ব্যবহার করব আপনার সাথে কিছু পিকচার আমি শেয়ার করছি, এখান থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আপনাদের ভিডিওর শেষে আমি আপনাদের সাথে কিছু ব্র্যান্ডের নাম সাজেস্ট করে দেব, তাহলে আপনারা সহজেই সেই ব্র্যান্ডগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমাদের দেশে সাধারণত কয়েক ধরনের থিনার ব্যবহার করা হয়ে থাকে এবং এই থিনারগুলো আমরা সাধারণত কোথায় কোন ধরনের থিনার ব্যবহার করে থাকবো আজকের এই ভিডিও যদি আপনি ফুললি দেখেন তাহলে আপনি সঠিক একটা ধারণা পেতে পারেন। T6 থিনার সাধারণত আমরা এনামেল পেইন্ট, রেড অক্সাইড এবং যে কোনো ধরনের রং আমরা এনামেল পেইন্ট রিমুভ করার জন্য আমরা T6 থিনারটা সাধারণত ব্যবহার করে থাকি। T7 থিনার সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস লাইক আইস মার্কিং, সাইনেজ, এনামেল পেইন্টস এবং কোনো ধরনের রং তোলার জন্য আমরা T7 থিনারটা ইউজ করে থাকি। T17 থিনারটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এপক্সি এবং জতুন পেইন্টসে আমরা ব্যবহার করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল এপক্সি মিন্স আমরা সাধারণত ফ্লোরে আমরা এপক্সি পেইন্টটা ইউজ করে থাকি। আমাদের দেশে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে অনেক বেশি ব্যবহার করা হয়। তাছাড়া আমাদের বাসা বাড়িতেও সাধারণত এই ইন্ডাস্ট্রিয়াল এপক্সিটা চাহিদা দিন দিন বেড়েই চলেছে। T101 সাধারণত আমাদের ল্যাকার বেস পেইন্ট অথবা ডুকু পেইন্টসে আমরা কিন্তু এই থিনারটা ব্যবহার করে থাকি। হিটপ্রুফ পেইন্টস এরা সাধারণত একটু ডিফারেন্ট টাইপ, যেমন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সাধারণত যেই পাইপলাইনগুলো অনেক হিট থাকে, যেমন আমাদের হচ্ছিল বয়লারের পাইপলাইন অথবা চিমনি বেস, এগুলো সাধারণত অনেক হিট থাকে। সেই হিটপ্রুফ পেইন্টে সাধারণত হিটপ্রুফ থিনার ছাড়া আসলে কাজ করে না। এখন আমরা জানবো অ্যান্টিকোরেসিভ প্রাইমার পেইন্টস। আমরা সাধারণত এটাকে আমরা রেড অক্সাইড বাংলায় বলে থাকি, যেটার মেইন কাজ হলো আপনার ধাতব বা মেটাল সেকশন বা সারফেস যেটা থাকে সেটাকে হলো আপনার কোরেশন বা রাস্ট থেকে আপনার মেইন স্ট্রাকচারটাকে ভালো রাখা। অথবা আমাদের দেশে সাধারণত গ্রিল অথবা স্টিলের যে ফ্রেমগুলো হয়ে থাকে সাধারণত প্রথমে আমরা প্রাইমার কোড হিসেবে আমরা এই অ্যান্টিকোরেসিভ প্রাইমার পেইন্টস বা রেড অক্সাইডটা ব্যবহার করে থাকি। আমাদের সাধারণত এই রেড অক্সাইডটা অনেকে মনে করে এটা ভারী করে দিতে হয়, আসলে ভারী করে দিলে এটা চিটচিট করে উঠে যায়, পরবর্তীতে এটা কোনো কাজে আসে না। এটা সাধারণত অনেক পাতলা করে ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই করতে হয়, তারপরে 4 থেকে 6 ঘন্টা যখন কিউরিং হয়ে যায় অথবা ড্রাই হয়ে যায় এরপরে আমরা টপ কোটটা যে কোনো ধরনের এনামেল পেইন্ট আমরা ব্যবহার করতে পারি যে কোনো কালারের। এটা সাধারণত আমাদের পারপোজটা মেইন একটাই, অ্যান্টি কোরেশন অন এয়ার অ্যান্ড স্টিল সারফেস, এবং আপনার যে এরা যে হলো
অ্যাডিশন বা আপনার যে বন্ডিং সারফেসটা মেটালের সাথে এটাকে আরো গাঢ় করার জন্য এবং এটা ডিউরেবল করার জন্য সাধারণত আমরা এই অ্যান্টি-কোরোসিভ প্রাইমার পেইন্টসটা ব্যবহার করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিও আপনাদের সাথে এনামেল পেইন্টস এবং আরো কিছু নতুন তথ্য নিয়ে সামনে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টিল দেন এভরিওয়ান হ্যাপি। আসসালামু আলাইকুম।